আল্লাহ বললেন আর রাকিউন, বিশ্বাসীদের গুণ হলো রুকু করে, বিশ্বাসীদের গুণ হলো আস-সাজিদুন, বিশ্বাসীরা সিজদা করে। Islamic Studio on the way to inserts better. রুকুর পরে সিজদা, ঠিক কিনা? তো বিশ্বাসীরা কি করে? রুকু করে সিজদা করে, মানে নামাজ পড়ে। এই যে একদম বুঝতে পারছে, রুকু করে সিজদা করে মানে বেনামাজি, তাই না? রুকু করে সিজদা করে মানে লোকটা নামাজি। আহা, প্রতিদিন এই নামাজ, এই মসজিদের জায়গাগুলো আমাদেরকে ডাকে, আসো সালাত আদায় করো, কিন্তু আমরা পড়ি না। এরকম আছে না নাই? হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। মসজিদগুলো আমাদেরকে কেঁদে কেঁদে ডাকে, আমরা শুনি না, আমরা বুঝি না। কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়ের হিসেব আল্লাহ চাইবেন সেটা কি? সাপাঙের ভাইয়া, সেটা কি? সবাই বলে নামাজ। সবার আগে নামাজ, সবার আগে নামাজ। আবার বিশ্বনবী বলতেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আবার কেমনে চুরি করে? বিশ্বনবী বললেন লা ইতিমু রুকুআহা সুজুদাহা, রুকু সিজদা যারা ঠিকমতো করে না তারাই নামাজে চোর। একদল আছে দেখবেন রুকুতে পিঠ সোজা করে না, রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে সিজদায় চলে যায়। আবার দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব। অনেকে দেখবেন এক সিজদা দিয়ে কোন রকম মাথাটা একটু উঠাই আবার দ্বিতীয় সিজদায় চলে যায়। এরকম আছে না নাই? সেপাঙে বোধহয় এরকম কেউ নাই। হ্যাঁ, আমি বলি নাই, এরা বলে আছে। তো যদি থাকে শুধরে নেবেন নিজেকে। এই প্রোগ্রামগুলো শুদ্ধাচারের প্রোগ্রাম, আমরা নিজেদেরকে শুধরে নিব। রাজি আছেন তো? আবার বিশ্বনবী বলতেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজে। ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি, নামাজ যদি শুদ্ধ হয়ে যায় পুরো আমলনামাটারে শুদ্ধ করে দিবে কে? আর আমলনামায় নামাজের মধ্যে যদি গন্ডগোল লেগে যায় পুরো আমলনামাটারে গন্ডগোল করে দিবে কে? নামাজ ছাড়বেন আপনারা? হ্যাঁ, নামাজ পড়তে রাজি আছেন তো? মুমিন আর কাফির দুই দল। আওয়াজ করে বলেন তো আমরা কোন দল? আমরা মুমিন না কাফির? বিশ্বনবী বলেন এই মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যার নামাজ আছে ওর ঈমান আছে, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। তাহলে বিশ্বাসীরা রুকু করে সিজদা করে, তার মানে কি করে? নামাজ পড়ে, সময় মতো নামাজ পড়ে। রাজি আছেন সবাই? আপনি যখন সিজদায় লুটিয়ে পড়েন, বিশ্বনবী বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফীহি দুআ। সিজদায় যখন তোমরা লুটিয়ে পড়ো, দেখা যায় মসজিদের টাইলসের উপরে তোমরা লুটিয়ে পড়েছো, আসলে না, তোমরা আল্লাহর কুদরতি পায়ের উপরে সিজদায় লুটিয়ে পড়েছো। আমরা আল্লাহ সবচেয়ে কাছে চলে যাই। আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, আমার কাছে আসতে চাও, সিজদায় লুটিয়ে পড়ো, আমার কাছে আসো। সিজদায় লুটিয়ে পড়ো, আমার কাছে আসো। কিয়ামতের দিন রব্বুল আলামিন সিজদার চিহ্ন দেখে বান্দাদেরকে, ফেরেশতাদেরকে আইডেন্টিফাই করতে বলবেন। কিয়ামতের দিন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, নামাজীদের কপালের মধ্যে চিহ্ন দিয়ে দিবে কে? সবাই দেখেই বুঝতে পারবে লোকটা নামাজি ছিল। সুবহানাল্লাহ, কি ভাগ্যবান! কিয়ামতের দিন জ্বলজ্বল করতে থাকবে। আর যারা নামাজ পড়ে নাই তাদের চেহারাগুলো কালো হয়ে থাকবে। এবং সিজদা যারা দিয়েছে এই সিজদার জায়গা কখনো জাহান্নামের আগুন খেতে পারবে না, কখনো খেতে পারবে না। এজন্য নামাজ যেন আমরা না ছাড়ি। বিশ্বনবী ইন্তেকালের আগে কয়েকটা শব্দ বলেছেন, এর মধ্যে একটা বলেছেন নামাজ। নামাজ, উম্মতেরা নামাজ, নামাজ, নামাজ ছেড়ে দিয়েছে। ওমরে ফারুক একবার নামাজ পড়তেছিলেন, আবু লুবলু নামে একজন এসে ছুরি মারলেন। মাজুসি অগ্নি উপাসক, অনেক দিনের হিংসা পুষে রেখেছিল যে ওমরকে আমি শেষ করে দিই। ছুরি মারলেন, ওমরে ফারুক লুটিয়ে পড়লেন ফজরের সময়। কাতারের মাঝখান দিয়ে এসে ছুরি মারতে মারতে 13 জনকে আঘাত করলেন। 7 জন
স্পট ডেথ, ওই জায়গায় মৃত্যুবরণ। ওমরে ফারুক বেহুশ, হুশ ফিরার পরে মুখে দুধ দেয়, এদিক দিয়ে বের হয়ে যায়, 3টা মারছে, নারী বুড়ি কেটে গেছে একেবারে। দুধ দেয়, দুধ বের হয়ে যায়, নাবিজ দেয়, বের হয়ে যায়। উনি হুশ ফিরার পরে ওমরে ফারুক সর্বপ্রথম জিজ্ঞেস করতেছে, আসল্লান নাস, আমার ইমামতিতে যে ফজরের 2 রাকাত শুরু হয়েছিল, নামাজটা কি ঠিক মতো শেষ হয়েছিল? আসল্লান নাস, ফজরের নামাজটা কি মানুষ পড়েছিল? সবাই বললেন করেছিল। আল্লাহু আকবার। কে আমারে ছুরি মারছে, ওরে ধরো, এই কথা বলে নাই। আমার বড্ড ব্যথা, এখনই মনে হয় মরে যাবো, আমার ছেলে কই, মেয়ে কই, জমি জমা কি আছে বন্টন করে দিয়ে যাই, তাও বলে নাই। আমার পরে কে খলিফা হবে এটা নিয়েও চিন্তা করে নাই। হুশ ফেরার পরে, চোখ খোলার পরে প্রথম কথা ছিল আসল্লান নাস, আমার দায়িত্বে যে ফজরের নামাজ শুরু হয়েছিল, 1 রাকাতের পরে ছুরির আঘাত খেয়ে বেহুশ হয়ে গেলাম, 2য় রাকাতটা তোমরা পড়েছিলে কিনা বলো। 1 রাকাত তো আমার নেতৃত্ব হয়েছে, পরের রাকাতটা পড়ছিলে কিনা, মানে 2 রাকাত কমপ্লিট করছিলে কিনা বলো। হুশ ফেরার পরে প্রথম কথা, নামাজ পড়ছিলা? এটা ফজরের কি অবস্থা? আল্লাহু আকবার। কেমন পেরেশান থাকতেন সাহাবারা। আমরা নামাজও পড়ি, দাড়িও চুলকাই, নামাজও পড়ি, টুপিও ঠিক করি, নামাজও পড়ি, মোবাইলের SMS-ও দেখি, আছে না নাই? সাহাবারা মরুভূমির মধ্যে যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, আকাশের পাখিগুলো খেজুর গাছ মনে করে তাদের মাথার উপরে এসে বসে যেত। এমন ভাবে দাঁড়াতে, নড়েও না চড়ে না, তো পাখি মনে করতো খেজুর গাছ, যায় বসে মাথার উপরে বসতো। এই ছিল তাদের নামাজ। সেপাঙের ভাইয়েরা, বিশ্বাসীদের 6 এবং 7 নাম্বার গুণ, 5 এবং 6 নাম্বার গুণ হচ্ছে আর রাকিউন আস-সাজিদুন, তারা রুকু করে, সেজদা করে। তার মানে তারা কি করে? নামাজ পড়ে। নামাজ ছাড়বে না সেপাঙের ভাইয়েরা। আজকের এই মাহফিলে আমরা হাত তুলে আল্লাহর কাছে ওয়াদা করতে চাই যে জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না। কারণ বিশ্বনবী বলেছেন, যার নামাজ নাই তার ঈমান নাই। বিশ্বনবী বলেছেন প্রথম হিসাব চাওয়া হবে নামাজে। বিশ্বনবী রুহু ত্যাগের আগে আমাদেরকে নামাজের ওসিয়ত করে গিয়েছে, ওই নামাজ আমরা ছাড়ব না। আমাদের নামাজ দেখে অন্য ধর্মের লোকেরা আকৃষ্ট হয়। আপনার নামাজ কত মানুষকে যে দাওয়াত দেয়, এটা হচ্ছে লাইভ দাওয়াত। এয়ারপোর্টে অনেক লোক দেখবেন যে জায়গা নাই, সময় নাই, তাড়াতাড়ি এক পাশে পড়তেছে। বিধর্মীরা এসে দেখি, কি এটা কি? পরে জিজ্ঞেস করে এটা কি, বলতেছে ইটস এ প্রেয়ার, উই ওরশিপ আওয়ার লর্ড। আমরা আমাদের রবকে আমরা ইবাদত করি, এইভাবে রুকু করি, এইভাবে সিজদা করি। এটা দেখে দেখে মানুষ অনেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। কারণ অনেকের কাছে রিলিজিয়ন, দ্য লাইফ আফটার ডেথ, মৃত্যুর পরের জীবনের কনসেপ্ট ক্লিয়ার না। ওদের কাছে এই স্ট্রাকচার্ড রিলিজিয়ন নেই। তা আমাদের এই ইসলামের সুন্দর জিনিস দেখলে অবাক হয়, এইভাবে ইবাদত করা যায়। কারণ এটার সিলসিলা আছে। তো এই নামাজ তো হুট করে বানানো হয় নাই, সে আদম থেকে শুরু, প্রাচীন ইবাদত। সবাই এইভাবে ঝুঁকে পড়তো, সবাই হাত হাঁটু গ্রাউন্ডে কপাল ঠুকে আল্লাহর সিজদা দিল। এটা আদি আমল, এটার একটা সিলসিলা আছে, চেইন আছে। এটা দেখলে বিধর্মীরা আশ্চর্য হয়ে যায়, ওদের হৃদয়ের মধ্যে যে টাচ করে। সুবহানাল্লাহ। এজন্য আজকের এই সেপাঙের প্রোগ্রামে আমরা তাফসীর প্রোগ্রাম 2023-এ সেপাঙের ভাইরা ওয়াদা করতে চাই, নামাজ ছাড়ব না। নামাজ ছাড়ব না। আগে নামাজ, পরে অন্য কাজ, ঠিক কি না? কাজকে বলে দাও আমার নামাজ আছে, নামাজকে বলো না আমার। পারবেন? পারা যাবে? ব্যস্ততা যদি থাকে অ্যাটলিস্ট ফরজটা পড়েন। সময় থাকলে সুন্নত নফল সহ পড়েন, না পারলে অন্তত ফরজটা পড়েন, কিন্তু নামাজ ছাড়া যাবে না। ভুল করছি, আজকে শুরুতেই তো বললাম, তা এই বোন, আমরা অনেক ভুল করি, ভুল ছাড়া মানুষ নাই। আজকে আমরা তওবা করে খাঁটি মুসলমান হব। আজকে থেকে আমরা নামাজি হব। পিছনের ভাইরা, আপনাদের কণ্ঠে কোনো আওয়াজ নাই, পারা যাবে? আজকে হাত তুলে আমরা ওয়াদা করব। হাত তুলবেন আজারিরে দেখানোর জন্য? হাত তুলে আপনার রবকে দেখান। হাত তুলে আল্লাহরে দেখান, আওয়াজ করে বলেন, হে আল্লাহ। মন থেকে, হৃদয় থেকে আওয়াজ করে ডাক দিয়ে বলেন, হে আল্লাহ। হাত তুলে ওয়াদা করলাম জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। আল্লাহ তুমি তৌফিক দাও।
আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহ তুমি তৌফিক দাও। আওয়াজ করে বলেন আমিন। ফেরেশতারা কিন্তু রেকর্ড করে নিছে, হাত নামান। ওয়াদা আমার সাথে করেন নাই, হাত আমারও দেখেন নাই, দেখাইছেন কারে? এই হাতের যেই রব, আপনার রবকে দেখাইছেন। পারা যাবে তো? হ্যাঁ, আমরা কিন্তু অলরেডি এই যে এখানে বাংলাদেশ মুসলিম কমিউনিটির ব্রাঞ্চ হয়ে গেছে অলরেডি। আমার প্রোগ্রাম যেখানে হবে ওই কমিউনিটির ব্রাঞ্চ হয়ে যাবে। তার মানে আমরা নেক্সটে আরো আসবো এখানে। আমাদের অনেক প্রজেক্ট এখানে হবে, অনেক ইসলামিক অ্যাক্টিভিটিস হবে। আমরা খোঁজ নিব আপনারা কি করতেছেন। হ্যাঁ, রাজি আছেন? সবাই রাজি আছেন তো? নামাজ ছাড়বেন না তো? আল্লাহ তুমি কবুল করো।